বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এসিওর পক্ষ থেকে দেশ দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়ালিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা বেশি কিছু রাখছি না, তবে যেগুলো রাখছি এগুলো অনেক বেশি সময় নেবে। যেমন লাইভ ক্লাস অফ নভেম্বর 21 আমরা যারা এখানে নতুন আসছে, ইনক্লুডেড ওল্ড, মানে যারা পুরানো এখানে রয়ে গেছেন, আমরা এটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই 10 ক্লাস আপনাদের কয়েকদিন আগের ভিডিওতে আমি এটা লিখে দিয়ে দিছি। এটাকে আরেকটু আপডেট করতে হলে বা আরেকটু সংযোজন বিয়োজন করতে হলে সেটা আমি করবো ইনশাল্লাহ। তবে এত বেশি সংযোজন বিয়োজন হবে না এইটার আলোকে, কারণ কোনো কিছু একটা কোর্স, এই কোর্সটা সেটা যদিও আমি জানি ফরেক্সে কোর্স বলতে কোনো জিনিস নাই, নলেজ শেয়ারিং হবে আনলিমিটেড, এবং যতই সে এখানে তার দক্ষতা অর্জন করতে থাকবে ততই তার আর্ন বাড়তে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে এইটা আদৌ কোনো কোর্স নয়, কিন্তু যেহেতু পৃথিবীর সবকিছুই চলে একটা ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলার মধ্যে, তো সেই হিসেবে এটাও একটা রুলস যে আমরা একটা মাস হার্ড অ্যান্ড সোলি মনে প্রাণে আমরা চেষ্টা করব যারা এই পর্যন্ত জয়েন হয়েছেন, কারণ আমরা 1 তারিখ থেকে এটা নিয়ে খুব শুরু করার কথা ছিল, কিন্তু অনেকেই 1-2 দিন পরেও আসছেন, যার কারণে আজকে 6 তারিখ, আমি আজকেও ক্লাস আজকে 6 নভেম্বর, আমি আজকেও ক্লাস করাবো ইনশাআল্লাহ। আবারও বলছি, ক্লাস করানো মানে হচ্ছে নলেজ শেয়ারিং। হতে পারে আপনি আমার চাইতে বেশি পারেন, আপনার নলেজ আমার সাথে শেয়ার করবেন, আমার নলেজ আপনার সাথে শেয়ার করব, এবং এতে করে আমরা সবাই সহযোগিতা একজনকে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে ভিডিও ডিসক্লেমার, সেল, বাই বিভিন্ন সিগন্যালের মতন হয়ে যায় আমরা যখন কথা বলি, ওইসব জায়গাতে আপনারা এন্ট্রি নেবেন। এইটা জাস্ট একটা অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা সঠিক হতেও পারে, সঠিক নাও হতে পারে, তবে আমরা চেষ্টা করি অ্যাভারেজে প্রফিট হবে এই ধরনের কিছু করার জন্য। কারণ অনলাইনে আমারও ভিডিওগুলোতে হাজার হাজার আমার ভিডিও এবং অনলাইনের অন্যান্য ইউটিউব ভিডিওগুলোতে, যেখানে ফরেক্স অথবা কারেন্সি মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, যেটারই অ্যানালাইসিস দেয় না কেন, স্টক মার্কেট, সব অ্যানালাইসিস সেম। সেখান থেকে আপনারা অনেক টিপস অনেকে শিখেছেন, কিন্তু হাতে দৌড়ে, হাতে কলমে কোনো দক্ষ ইনস্ট্রাক্টরের মাধ্যমে এখনো যারা শিখেন নাই এবং শিখতে ইচ্ছুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন করুন। ফোন দিবেন না, SMS দিতে পারেন, ফোন দেবেন না কাইন্ডলি, কারণ সব ফোন ধরতে পারি না, আর ফোনে পেশাল পড়ার সময়ও নাই। আপনি হোয়াটসঅ্যাপে জয়েন করেন, সময় মতো আপনাকে সময় দেব, ঠিক আছে? তো বন্ধুরা, আসি আমরা দেখি আমাদের কোর্স আউট আজকের ইয়েতে কি কি আছে। ইন্ট্রো যাই বলেছি, লাইভ ক্লাস সম্পর্কে একটা ভিডিওতে আগে ব্যাপারে আমি নিজেই লিখেছি ভিডিওতে, তারপরে একটু বলে দিচ্ছি 5টা মিনিট। আপনারা ভিডিও স্কিপ না করে এটা একটু শুনুন, পরে আমরা অ্যানালাইসিস গুলো দেব। এই সপ্তাহে আমরা 30টা পেয়ারই আমরা একটু এটা নিয়ে একটু কথা বলবো, তো একটু ধৈর্য ধরে একটু দেখেন। আশা করি যারা ফরেক্স নিয়ে ক্যারিয়ার করতে চান, ফরেক্সে লাভ করা মানেই ফরেক্স নয়, কোনো ব্যবসাতে বিজনেস করে সফল হওয়া মানেই সফল নয়। এখানে অনেক কিছু শেখার আছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মেও আপনি ভালো করতে পারেন, কারণ আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে
যে কথাগুলো বলছি এগুলো অনেকের জন্যই হারানো সম্পদ, এটা আমি মনে করি। তো আমরা একটু কোর্স আউটলাইন যে আমরা প্রথম ক্লাস হচ্ছে যে টার্মিনাল রেডি করা। এখন এটা হতে পারে স্মার্টফোনে, হতে পারে নেটবুকে, আইপ্যাড অথবা ল্যাপটপ, কম্পিউটার, যেখানে টার্মিনাল রেডি করে দিতে হবে। টার্মিনাল অনেকেই রেডি করতে পারেন না, অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন না, এরপরে অন্তত ক্যান্ডেলটা আনা, একটু করা শেখা, ট্রেন লাইন কিভাবে ইয়াগুলো ড্র করে বা সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলের ইয়াগুলো কিভাবে আনে, প্রাথমিকভাবে এগুলো, এটাই টার্মিনাল রেডির কথা বললাম। অপারেটিং, একটু ভালোভাবে অপারেটিং করা এটাকে। লট সাইজ, এটা আনছি এই কারণে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লট সাইজ এগুলার পরে। কারণ আপনি একটা এন্ট্রি নেবেন, টার্মিনাল রেডি করার পরেই তো একটা এন্ট্রি নেবেন। এই এন্ট্রিটা ফার্স্টে কত দিয়ে নেবেন আপনি, এটার উপরে একটা ব্রিফ দিয়ে দেন ওইভাবে আপনি লট সাইজ রেডি করবেন আপনার ব্যালেন্স অনুযায়ী। হোয়ার পয়েন্ট টেক এন্ট্রি, কোথায় আপনি এক্সাক্ট এন্ট্রি নেবেন, এটার পরেই আমরা অনেকগুলো, আমরা মিনিমাম 10টা সিস্টেম শেখানোর চিন্তা আছে মাথায় ইনশাল্লাহ। 10টা সিস্টেম, এক একটা সিস্টেমে 10টা সিস্টেমের মধ্যে যদি প্রতিটা সিস্টেমে 10টা ইন্টু 10 কি দেখালাম একটু বুঝেন। 10টা সিস্টেমের মধ্যে প্রতিটা সিস্টেমে আপনি, কারণ আপনার সাথে যেটা যায়, আমার কোনো সিস্টেম দেখা গেছে কোনোগুলো ফিবোনাচি দিয়ে, কোনোগুলো বোলিঙ্গার ব্যান্ড দিয়ে, কোনোগুলো মুভিং অ্যাভারেজ দিয়ে, কোনোগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে, কোনোগুলো ক্যান্ডেল স্টিক দিয়ে। তো এখানের সবচাইতে আমার জানা সবচেয়ে ইফেক্টিভ 10টা সিস্টেম সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। প্রতিটা সিস্টেমে আমরা জোন করব, একটা প্যাকেজ করব, 10টা এন্ট্রির প্যাকেজ। 10টা এন্ট্রির প্যাকেজের মধ্যে এই 10টা, তার উপরে আগে এই 10টা সিস্টেমের উপরে সে কি করবে, আগে প্র্যাকটিস করবে। এটা করতে সম্ভবত 2 সপ্তাহ লেগে যাবে আমাদের, 2 উইকস। এটা আমরা নেক্সট উইক এবং এর পরে সপ্তাহে 2 উইকস পরে, এরপরে যেটার মধ্যে সে বেশি প্রফিট করেছে যে সিস্টেমের উপরে, সে সিস্টেমটাই কার্যকরী হবে এবং সেই সিস্টেমটাতেই চেষ্টা করা হবে, প্রয়োজনে 1-2 মাস। এইটা ছাড়া আমার কাছে বর্তমানে সফলতার কোনো শর্টকাট, কোনো ওয়ে নাই। তো এরপরে টিপিএসএল কোথায় বসাতে হবে, 5-20%, মানে 5-20% প্রফিট কিভাবে মান্থলি আনা যায় সেটা আমরা দেখাবো। 5-20%, এর বেশি আমরা দেখাবো না। এর বেশি আপনি হয়তো তাৎক্ষণিক করতে পারবেন, কিন্তু এটা স্থায়ী হবে না। After 1 month stay, when we about real account, ইংরেজিতে কিছু ভুল আছে, তারপরেও আমরা বুঝে নেই। 1 মাস পরে যদি আমরা রিয়েল অ্যাকাউন্টের জন্য পারফেক্ট মনে করি, তখন রিয়েল অ্যাকাউন্ট আমরা রেডি করব এবং আরো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে দেন যদি মনে করি যে না রিয়েলে দেওয়া যাবে, তারপর আমরা রিয়েলের জন্য চেষ্টা করবো। স্টার্ট দ্য রিয়েল ট্রেড এন্ড অবজার্ভ দ্য রিয়েল অ্যাকাউন্ট মোর দেন 6 মান্থ, অন্তত কমপক্ষে 6 মাসের উপরে দেখতে হবে। এখন সেটা হইতে পারে 1 বছর। এটা এই কারণে, যার যার অ্যাকাউন্টে যার যার ডিপোজিট, কিন্তু তত্ত্বাবধানে রাখতে হবে। আমি এমনও দেখেছি 10 গুণ 12 গুণ 15 গুণ করেও আমি তত্ত্বাবধান একটু আমার কম হয়েছে, সে অ্যাকাউন্ট চলে গেছে। তাই তাকে ধরে রাখতে হবে, কোর্স শেষ করার আগে তাকে ছাড়া যাবে না। আর যারা শিখতে আসবেন তারা এই মানসিকতা নিয়ে আসবেন। এখানে টুকটাক 2 সপ্তাহ ট্রেড করে, 5 সপ্তাহ ট্রেড করে ফট করে মনে করেন আপনি চলে গেলেন, আপনি আপনার মন মতো করলেন, যোগাযোগ করলেন না, তখন লস করবেন এবং এটার অনেক বেশি আপনাকে
লস করতে হবে, পরবর্তী জীবনে অনেক বেশি মূল্য দিতে হবে, আপনি এত কষ্ট কেন করবেন? আমরা যারা লস করে শিখেছি তাদের অভিজ্ঞতা নিয়ে আপনি লস থেকে ফিরে আসবেন, এটাই তো নিয়ম, এবং পৃথিবীটা এইভাবেই হয়ে আসছে, তাই না? প্রতিটা রুলস, প্রতিটা নিয়ম, সেটা রাষ্ট্রের হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, প্রত্যেকটা সিস্টেম তৈরি হয়েছে প্রয়োজনের তাগিদে। আরবিতে একটা কথা আছে, আল হাজাতু তাফতাকুল হিলা, প্রয়োজন আবিষ্কারের জননী। তো আমার এখানের প্রতিটা ধাপ লসের বিনিময়েই আমার শেখা। তাহলে ওই টিপস গুলো আপনার জন্য হবে খুবই ইফেক্টিভ, কার্যকরী এবং বাস্তবিক। তো এরপরে রেডি ফর ওকে, মোটামুটি আমরা শেষ করে দিলাম। এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তো অবশ্যই আমরা আজকে এই সপ্তাহ আমরা সোমবার আমি পর্যন্ত নিতে পারি, হয়তো রোববার পর্যন্ত নেব, ঠিক আছে? যতই আসুক ইনশাল্লাহ, আমি আপনারা জানেন রেগুলার ভিডিও দিচ্ছি, এইটার উপরে আমি সময় দিচ্ছি, এবং আপনাদের সফলতার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ যাব। তো জয়েন করুন এখানে। এরপর আসি আমরা অ্যানালাইসিস গুলো নিয়ে একটা কথা বলি। আজকে সময় বেশি লাগবে না আশা করি, কারণ এই ড্র গুলো আমাদের আগের সপ্তাহ করা আছে। এখানে আপনারা দেখেন উইকলি একটা করতেছে, এখানে কারেকশন হচ্ছে অলরেডি, এবং এমনও হইতে পারে যে মার্কেট এখান থেকে দেখেন, এটা কিন্তু বাইরের ক্যান্ডেল, কিন্তু এই সপ্তাহের উইকলি বলে, এই যে ডেইলি অবস্থা বলে, ডেইলি ক্যান্ডেল এগুলো বলে যে মার্কেট নিচে আসতে পারে, ঠিক আছে? কতটুকু আসতে পারে, যেহেতু সুস্পষ্ট বা ক্লিয়ার আমরা ক্যান্ডেলটা পাইলাম না, দোজের মতো পাইছি, কিন্তু এগুলো কোনো ক্লিয়ার করে না যে মার্কেট নিচেই চলে আসবে। ছোট টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে সেটা, যার কারণে আমরা এটা নিয়ে এখনই ভাবতেছি না। এটা বিটকয়েন। এরপর আসি গোল্ড। এটা গত সপ্তাহ বলছিলাম আমরা এখানে যাবে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখানেই অবস্থান করতেছে। সাধারণত এটার রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা, এই রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করে এখানে যদি ক্লোজ হইতো 1837-এ দেন, আমরা এই যে ট্রেন লাইনের উপরে দেন মার্কেট আমরা আশা করতে পারতাম এখানে যাবে। এখন সাপোর্টের নিচে মার্কেট আবার এখানে ব্যাক করার সম্ভাবনা আছে 50%, এর বেশি না। আবার এখানেও কাহিনী করতে পারে, আবার এই সপ্তাহে একটু উপরে যায় এখানে ক্লোজ হইতে পারে, তাহলে এটা একটু খেয়াল রাখবেন। এবার আসছে এনজেডিজেপিওয়াই। আমরা মানে গত সপ্তাহে আমাদের এটা যে এই পাশে দেখেন ডাউন ট্রেন্ড ছিল, এবং এটা ছিল, এবং অলরেডি তাই হয়েছে। এখন মার্কেট চলে আসতে পারে মানে সাপোর্টে, এখানে যেভাবে আমরা দিছি এবারে সেভাবেই আমার মনে হয় মার্কেট, আমরা এটাই হলো আমাদের এখন পরবর্তী লেভেল, নেক্সট লেভেল ডাউন উইকলি। এরপর আসি এনজেডি সিএইচএফ। এটা আমরা গত সপ্তাহে দেখুন এখানেও বলেছি, নিচেও বলেছি, কিন্তু মার্কেট এখানে কাহিনী করছে, একটু ফুরে গেছে হালকা, এরপর আবার মার্কেট নিচে আসছে, ঠিক আছে? তো যেহেতু একটু বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, আবার দেখেন এখানে মান্থলি ক্যান্ডেল, তো এখন পর্যন্ত আমরা মান্থলি তো ক্যান্ডেল আমরা পাইনি এখন পর্যন্ত। মান্থলি ক্যান্ডেল হওয়া ছাড়া আমরা মোটামুটি লং ট্রেডে সেলও বলতে পারি না, এবং এখানেও আবার দেখুন। তো সব মিলিয়ে আমি নিউট্রাল থাকলাম, আমি এখানে কিছুই বললাম না। জিবিপি ক্যাড, এটাও মনে হয় আমরা নিচে বলেছি, মাশাআল্লাহ সেটা নিচেই আসছে। এখন দেখুন এই মার্কেট অলরেডি ট্রেড লাইন ভেঙে নিচে ক্লোজ হয়ে গেছে, দৌড়াবে কোথায় দেখেন, এখন দৌড়াবে সে এখানে, মাশাআল্লাহ। এটাও দেখেন চলে আসছে, এটা ভার হয়ে নিচে, ট্রেড লাইন চ্যানেল অতিক্রম করে মার্কেট নিচে চলে আসছে। এবার লেভেল মার্কেট এটার এখানে,
টিপ, স্টপ লস টেক প্রফিট দেওয়ার নিয়ম জানেন, ডাইরেক্ট কেবল অল্প ব্যালেন্স দিয়া সেল মারি বসে থেকে জীবন নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবেন না। তাহলে এটাও আমাদের গত সপ্তাহ আমাদের জিবিপি ক্যাট সেল মোড, এটা কোন মার্কেট জানি আমি সেল মোড দিছিলাম, এটা হ্যাঁ এটা সেল মোড আছে, জিবিপি ক্যাট সেল মোড। এরপরে জিবিপি এইউডি উইকলি, এটা ক্রস করে সে উপরে যাইতে পারে নাই, তো ক্রস করে উপরে যাইতে পারে নাই। তবে এখানে যেটা হয়েছে ইনভার্টেড হ্যামার বলি আর যাই বলি, এই ক্যান্ডেলটা একটু খতরনাক ক্যান্ডেল, এটা পার হয়ে নিচে আসাটা কঠিন হয়ে যাবে, এটা উপরেও যেতে পারে আবার। এই জন্য প্রায় এইসব জায়গাতে আমরা একটু যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি ড্র করে দেখি, হ্যাঁ কঠিন একটা বিষয়, ঠিক আছে। এই জন্য এখানে তো মার্কেট দীর্ঘদিন মার্কেট ডাউনে ছিল, এখান থেকে আবার এই 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 জায়গার মধ্যেই মার্কেট অলরেডি আগামী সপ্তাহে এখানেই অবস্থান করতে পারে মার্কেট, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মার্কেট অবস্থান করতে পারে আগামী সপ্তাহ। আমি বলি না এখানে আমি উঠাই ফেলি, এখানে গত সপ্তাহে ইয়াগুলো আমরা উঠে ফেলি, তবে এখানে মার্কেটের একটা প্লেস, এখানে সে দৌড়াদৌড়ি করবে, আমার যতটুকু ধারণা এই সপ্তাহ সে এখানেই মধ্যেই থাকবে, সেল থেকে বাইয়ের ইয়াটা বেশি। এই এরপরে আমরা মাশাআল্লাহ এটাও আমরা আমাদের পক্ষে গেছে আলহামদুলিল্লাহ, এখনো আমাদের এখানে যাবে সে, এখানে যাওয়ার একটা ইয়ে আছে, আর এখানে কাহিনী করবে, এরপরের সপ্তাহ যাবি, আজকে আগামী সপ্তাহে যে চলে যাবে এমন না, এই 2 3 4টা ক্যান্ডেল হইতে পারে। এখন যারা লং ট্রেড করে তার একটা হিংস নিতে পারে, তারা 2 3 দিন বা এক সপ্তাহ 3 4 দিন যারা রাখে তাদের জন্য এটা, ডেলি ডেলি যারা প্রফিট করে বের হবে তাদের জন্য এটা না, তাদের জন্য আমরা স্ক্যাল্পিং, সেটা 30 মিনিট, সেটা 1 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ যারা ক্লাস করবেন তারা আমরা ওখান থেকে আমরা কিছু স্ক্যাল্পিং দেখাবো ইনশাআল্লাহ। ইউরোক্যাড মাশাআল্লাহ এটাও আমরা বলেছি যে উপরে ঊর্ধ্বমুখী, এখান থেকে যেমন এখানে কাছাকাছি এসব জায়গাতে অলরেডি এখানেই আমরা বাই নিয়ে আনলে এখানে ঊর্ধ্বমুখী, তো বাইরের ক্যান্ডেল এখান পর্যন্ত মার্কেট যাবে, দেখি উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল দেই আমরা, আমি এগুলো দিতে চাই না সাধারণত, তবে এটা একটা লেভেল, এটা সন্দেহ নাই, নেক্সট লেভেল এই পর্যন্ত মার্কেট বাইরে যেতে পারে, সম্ভাবনা আছে। ইউরো এইউডি মাশাআল্লাহ এটাও আমরা বলেছিলাম যে গত সপ্তাহ মার্কেট উপরে যাবে, গত সপ্তাহ সেই নিয়ম অনুযায়ী মার্কেট উপরে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ মনে করি অনেক ভালো প্রফিট করেছি আমরা, এই কয়েকটা মার্কেটে আলহামদুলিল্লাহ ঠিক আমাদের অ্যানালাইসিস অনুযায়ী কাজ করেছে। আমি গত ইয়েতে একটা ভিডিও দিয়ে দিয়েছি যে ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে। ক্যাট সিএইচএফ মাশাআল্লাহ এটা যে কখন দিচ্ছি এদিকে, এটা ঠিক আমাদের এই জায়গাতে চলে আসছে সাপোর্টে, এখন মার্কেট একটু কারেকশন হবে, এখানে কারেকশন হবে, এখন এখন আপাতত এখানে সেল নয়, এই সাপোর্ট ব্রেক করতে হবে, নিচে আসতে হবে, তারপরে ঠিক আছে এখানে কারেকশন হবে, দীর্ঘদিনের নিচের মার্কেট, এখন আবার কারেকশন হবে একটু, তারপরে মার্কেট ডিসিশন নেবে, ঠিক আছে। এটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, এটা না ভেঙে মার্কেট সিদ্ধান্ত নেওয়া যাবে না, মার্কেট কই যাবে, আমি এটা উঠে নিলাম। বন্ধুরা গত সপ্তাহে এখানে দেখুন, এখানে বলছি আমরা সেলে আসবে মার্কেট, মাশাআল্লাহ মার্কেট ঠিকই সেলে আসছে, এখানে একটু ডিস্টার্ব করতেছে, হয়তো ক্লিক পড়ে গেছে কোনো এক জায়গায়, তো আমরা
উইকলিতে এখানে আসি, এনজেডি জেপিওয়াই আমরা জানি না কোনটা পর্যন্ত অ্যানালাইসিস করেছি, আমার মনে নাই। তো যাই হোক, এটাও এগুলো আমাদের পক্ষে গেছে, এখনো আমাদের পক্ষে আছে। ক্যাট সিএচএফ এটা এটা এখানে এখানে এন্ট্রি নেওয়ার আপাতত ধৈর্য ধরি আমরা। এইটা দেখুন সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে, ওয়াইট একটু দেখেন, এই দেখেন আগের সাপোর্ট লেভেল ব্রেক করছে। এখন এটা করবি কি আমি বলি, এটা বাইয়ের ক্যান্ডেল আছে না, বাই একটু এখানে যাবে, বাইয়ের ক্যান্ডেলে বলে একটু এখানে যাবে, এরপরে মার্কেট নিচে এখানে আসবে। তো এই জন্য উইকলির চিন্তাই আমরা করি। আমরা এই দেখো মার্কেট নিম্নমুখী, তবে মার্কেট এটাতে একটু মানে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এখানে সেলে মোটামুটি ভালো রেজাল্ট হবে আমাদের, কারণ সাপোর্ট ব্রেক করে নিয়েছে, ক্লোজ হয়ে গেছে অলরেডি, তাই না? আর ভালো একটা প্রফিট নিতে পারবো এখান থেকে ইনশাআল্লাহ। তো সাবধান, আপনারা ইয়েগুলো জেনে নিয়েন ভালো করে। আপনারা লট সাইজ কত নিতে হবে, কি নিতে হবে, কত ব্যালেন্স, এটি না শিখে এখানে অ্যানালাইসিস জানাটাই বড় কথা না, অ্যানালাইসিস জানলেই যে প্রফিট হয় এমন কিন্তু না। তো এইটা আমরা বলেছিলাম উপরে রেজিস্ট্যান্স টেবিলে যে সর্বোচ্চ নিচে আসতে পারে, কিন্তু এখানে অবস্থান করছে। তবে এখন আলটিমেট মার্কেট হয়তো দেখা গেছে এখানে ট্রেন্ড লাইন পর্যন্ত এসে ধরবে, এরপরে মার্কেট উপরে যাইতে পারে। আমরা এটা সরাই নিচ্ছি, ঠিক আছে। অলরেডি ডেলির ক্যান্ডেল একটা বাই এরিয়া হয়ে গেছে, মার্কেট আবার উপরে যাইতে পারে, আবার মার্কেট এখানে আসতে পারে ডেলির হিসেবে, কিন্তু উইকলির হিসাবে আমি এখনো নিয়ার তোল দেখতেছি, কিন্তু ডেলিতে এই কতটুকু এন্ট্রি নেওয়া যেতে পারে, যেহেতু এনজেডি ক্যাট সম্ভাবনা আছে এখানে যাওয়া, তবে জায়গা যেহেতু অল্প একটু, এখানে এন্ট্রি নেওয়া এত পেরেশানি করার দরকার নেই, কোনো এন্ট্রি আমি মনে করি এখানে নেওয়ার দরকার নেই। এটা একটু ঠিক হোক, কারণ দেখেন এখানে হয়তো সাপোর্টে এই যে ভাঙতে হবে, এগুলো না ভাঙলে মার্কেট আপনি এখানে মজা পাবেন না ট্রেড নিয়ে। এই দেখেন এটা না ভাঙলে মজা পাবেন না, হয় উপরে যাইতে হবে না নিচে যাইতে হবে, নাহলে মজা পাবেন না ট্রেড করে। তো এরপরে আসি আমরা জেপিওয়াই আমরা বলেছিলাম যে মার্কেট এখান থেকে আলহামদুলিল্লাহ, যখন এটাও আমাদের আমরা যেভাবে বলেছি সেভাবে এখানে আসে, এখন মার্কেট কিন্তু উপরে যাওয়ার একটা ইয়ে আছে, কারণ ইয়ে বাই আমরা এটাই থাক, অলরেডি আমরা দিয়ে দিলাম যে একটা এরোসিন্ডেজের মার্কেট। আচ্ছা এই যে ভিডিও দেখেন আপনারা, আমি আপনারা দেখলাম যে আপনারা ভিউ হয় 150 মতো, কিন্তু লাইক দে অল্প কয়জন। আমরা পুরাই অকৃতজ্ঞ। এই যে দেখেন এগুলো দিলাম, যে এটি কাজ করে না। বিবেকবান মানুষ বিবেক দিয়ে কাজ করে, আর হিপোক্রেটরা সারা জীবন এখানে ঠকে, এবং ও লাভ হয়ে যায় নাকি, ওর ভিডিও ভাইরাল হয়ে যায় নাকি, এই চিন্তা করে। ঠিক আছে, মন থেকে আপনি আরেকজনে হেল্প পাক, আপনি এখানে একটা লাইক দিলে এই ভিডিওটা অন্য একজনে দেখবে, এটি করেন, কিন্তু আপনারা উপকার পাচ্ছেন, কিন্তু উপকার স্বীকার করেন না, এই জন্যই আমাদের এই অবস্থা। তো এখানে দেখুন, এখানে ইয়া উইকলি, এরপর আসেন জিবিপি সিএইচএফ। আমরা এখানে আপনি দেখেন গত সপ্তাহে আমরা 2টা ভিডিও দিছি, এখানে আমরা এটা দিছি, কিন্তু এটাকে আমরা কোনো ট্রেডের জন্য উপযুক্ত করিনি। ট্রেডের জন্য যেগুলোতে উপযুক্ত করছি এখানে আমরা কিন্তু এরো মার্ক দিছি। আসেন এবারে মার্কেটটা কোথায় আসছে, উইকলি এখানে সাপোর্টে আসছে, সূক্ষ্মভাবে দেখেন সাপোর্টের উপরে আসছে। এখন এটা কি করবে, কারেকশন নেবে। এই যে আমরা ট্রেন্ড লাইন ড্র করেছি, এখন সে এখানে লাগবে, ডেলি দিয়ে হলে খুব সুন্দর হবে। এখন একটু এখানে যাবে,
কিন্তু উইকলির দৃষ্টিকোণ থেকে এই যদি এটা যদি ভাঙে তারপরে সে উপরে যাবে, কারণ আমরা বরাবরই চ্যানেলকে আমরা গুরুত্ব দিই। এটা ভাঙে, সাপোজ আমি একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনেন। একদিন বা 2 দিন পরে 3 দিনের দিন যদি এটার উপরে যায়, যদি ক্লোজ হয়ে যায়, কিসের উপরে যায়, এই যে ট্রেন্ড লাইনের উপরে যদি ক্লোজ হয়, কারণ এই আবারও একটা জিনিস দেখাচ্ছি, এটা আমাদের মোটামুটি একটা, আমি এবার এইভাবে আমরা দেখুন, এটা কিন্তু আমাদের অলরেডি এটা ব্রেক করে চলে আসছে নিচে। আচ্ছা, এটা যেটা করবে সেটা হলো একটু কারেকশন নেবে, উপরে যাবে, উপরে গিয়ে মার্কেট কিন্তু নিচে আসবে, নিচে আসবে কই, আমরা এটা দিচ্ছি লেভেলটা, এই যে নেক্সট লেভেল, এই যে নেক্সট লেভেল, এখানে মোটামুটি আমরা সেলে থাকতে পারি। এখানে খুব সাবধান, এই আবারও মাঝখান দিয়ে ভিডিও ডিসক্লেমার দেখে দিছি, কি লেখা আছে ভিডিও ডিসক্লেমার, এনি অ্যাডভাইস অর ইনফরমেশন অন দিস চ্যানেল is general advice only. It does not take into account your personal circumstances. Please do not trade or invest based on this information. By viewing any material or using the information within this site, you agree that this is general education material, and you will not hold any person such as myself or entity responsible for loss or damages resulting for the content or general advice provided here by ইউটিউব চ্যানেল। এখানে সম্পূর্ণ জেনারেল অ্যাডভাইসে এবং আপনার অ্যাকাউন্ট চলে যাবে বা লস হয়ে যাবে, এর জন্য আমরা দায়ী না। ওই জন্য আপনি শিখে তারপর এখানে আসেন, আমরা জাস্ট জেনারেল অ্যাডভাইস হিসেবে আমরা এটা দিচ্ছি, ভালো করে দেখাই দিলাম, পরে লস করে যে ফোন দিবেন এটা যেন না হয়। ইয়ে হচ্ছে এপিওয়াই, বলছিলাম যে এখানে এসে সেখানে যাবে, এটাও কিন্তু আমাদের পক্ষে আসছে মার্কেট, এখনো কিন্তু সম্ভাবনা আছে মার্কেটে এখানে এসে এখানে যাওয়া, এই জন্য সেলে আসছে, মার্কেট বাইরে যাওয়ার সম্ভাবনা আছে যে চ্যানেলের লাইয়া। এটা আমরা এখান থেকে, এটা যেহেতু উইকলি, এখানে ফার্স্ট এন্ট্রি, এখানে সেকেন্ড এন্ট্রি, তো মার্কেট আস্তে আস্তে আসবে, করার কিছু নেই। তবে আমি ফার্স্ট এন্ট্রি সেকেন্ড এন্ট্রি এই জিনিসগুলো কেন জানিয়ে দিয়েছিলাম আমি জানি না, তবে আমি এটাকে একটু সাজাচ্ছি এই সপ্তাহের জন্য, দেখি কি হয়। ওই নিয়ম অনুযায়ী আমাদের আসতেছে মার্কেট, এখান থেকে বাই আসতেছে, কারণ আমার মনে হয় অনেক বড় একটা, দেখি এখানে আসার কথা। ওকে, মাশাআল্লাহ, কি বিশাল একটা ট্রেন্ড নিচ্ছে মার্কেট, এখানে আসবে, এরপরে এখান থেকে মার্কেট আবার এখানে যাবে, কিন্তু অনেক দেরি হবে, কিন্তু আমরা মনে করি এটা এখানে আসার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, এখনই আমরা সেল বাই না নেই। হ্যাঁ, আমরা স্ক্যাল্পিং বাই নিতে পারি, বাই নিয়ে একটু কিছু উঠতে পারি, কিন্তু ইচ্ছেতে এখানে আসে তারপরে আমরা বাই নিই, এটা বেটার হবে। বন্ধুরা, এখানে সিএইচএফ জেফওয়াই আমরা সেলের দিকে এসে বাইরে আসার কথা বললাম, কিন্তু অলরেডি সেলে আসছে, সেলে আমরা সেটা লাভ করছি, দেখেন সেলে এখানে আসছে, আবার কারেকশন হচ্ছে এখানে, আলহামদুলিল্লাহ এটা আমাদের পক্ষে গেছে, ম্যাক্সিমাম মার্কেটই আমাদের পক্ষে গেছে। এই মুহূর্তে এখানে মার্কেট ভালো একটা কারেকশন হচ্ছে, এই জোন অতিক্রম করার আগ পর্যন্ত আমরা ভালো কিছু ইয়ে করি না, তবে অবশ্যই বাইরের ক্যান্ডেল যেহেতু এখানে আইসা মার্কেট উপরে যাবে, আমরা বলছি এখানে আইসা ঠিক আসলে সে উপরে যাইতেছে অলরেডি, আপনি যদি এই স্পোরে দেখেন, দেখেন কাছাকাছি এসে আমার ঘুরে যেতে, তো নিচে আসতে এটা কাছাকাছি তো আসলোই অলরেডি। আপনি যদি জাস্ট এটা পর্যন্ত বসে থাকেন তাহলে তো আর কি বললাম, এটা তো 100% শিওরে যেতেছে, এটা তার গ্যাস করে অ্যানালাইসিস হলো না। আমরা এখানে কোনো সিগনালে ইয়াতে যাচ্ছি না, ট্রেডারি চিন্তা করছি না এখন। জিবিপিউএসডি নিচে আসার কথা বলছিলাম, নিচে সেখান থেকে উপরে যাওয়ার কথা বলছিলাম, কিন্তু এটা জিবিপিএসডির কথা আপনারা জানেন ভালো করি এটা কেমন পেয়ার। তো এখানে এন্ট্রি নিলেও যে বড় ধরনের লস হবে তা না, কিন্তু
কারণ আপনি তো চিন্তা করবেন, দেখেন এই চ্যানেল কিন্তু আগে ড্র করে দেওয়া, এই চ্যানেলে আসবে সে, আসে সে আবার উপরে যাবে, তাই না? তো অনেক বেশি মুভ করছে গত বৃহস্পতিবারের ক্যান্ডেল, বিশাল বড় হয়েছে। কত পিপস? 36, 95, 34, 70, 200 পিপসের উপরে। তো এইটা অলরেডি সেল মোড, আবারও মার্কেট এখানে আসতে পারে, তারপরে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এগুলা গ্যাস করা অ্যানালাইসিস, এগুলো দেখেই কেউ ট্রেডে যাওয়া যাবে না। আপনি এই অনুযায়ী এটাগুলারে গ্যাস করে আপনি নিজের মতো করে আপনি তৈরি করেন। তো এখানে আমরা উপরে বলছি আবার নিচেও বলছি, যেহেতু এগুলো উপরে নিচে দুইটার কথাই বলছি আমরা ওই সময়, তাহলে এই জিনিসগুলো ওদের কোনো সিউরিটি ছিল না। এখনো মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের মাঝখানে মার্কেট দৌড়াদৌড়ি করতেছে। সাপোর্ট পার হইলে আমরা মনে করতে পারতাম যে মার্কেট নিচে আসবে, কিন্তু তারপরেও ক্যান্ডেলের পরে মার্কেট নিচে আসবে, কিন্তু মান্থলি বলে মার্কেট উপরে, অতএব এখানে সেল বাই নিতে সাবধান। আমরা এটা সরা নিলাম, হ্যাঁ এটা অনুযায়ী তো আমরা মার্কেট সেলে আসছে, কিন্তু এবার সরা নিছি আমরা। এখানে আমরা একটা দিছি, নিচে আসার পরে মার্কেট উপরে যাওয়ার ইঙ্গিত দিছি আমরা। অলরেডি নিচে নিউজের কারণে নিচে এসে মার্কেট উপরে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করতেছে। এখানে কত সাপোর্ট কার দেখানোর জন্য হয়তো এতগুলো ড্র হয়েছে, আমাদের এগুলো তো এখন এতগুলো তো হওয়ার কথা ছিল না। ওকে আমরা সরাই দিচ্ছি এগুলো, অতিরিক্ত গুলো। এখন আমরা আসি সাপোর্ট লেভেল বরাবরই ঠিক আছে। উইকলি যদি এই ক্যান্ডেল অতিক্রম করে, যদি অন্তত ডেইলির ক্যান্ডেল নিচে যদি ক্লোজ না হয়, তাহলে মার্কেট কিন্তু বাইরে যাবে। এই সপ্তাহ মার্কেট এখানে যাইতে পারে। না ইউরো জিবিপি, গত সপ্তাহ আমরা ইয়াতে ছিলাম যে আসলে কি হবে না হবে, কারণ অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল। বাইরের মার্কেট বাইরে যেতেছে, দেখছেন কিনা? তো বাইরের মার্কেট যখন বাইরে যেতেছে, আবার এখানে এসে একটা রেজিস্ট্যান্স লেভেল এসে ধাক্কা খেলো, তার মানে এখানে এখন আবার একটু কারেকশন হবে। আমি যতটুকু দেখতেছি থুম করে চলে যাবে এমন কিন্তু না, এরা একটা রেজিস্ট্যান্স লেভেলে হিসাব রাখতেছে। আমি এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না এই মুহূর্তে। নিচে এসে তারপর বোঝা, কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেলে তো এই জন্য আছে। এইউডি এনজেডি আমরা বলেছি সেলে আসবে, মাশাআল্লাহ সেলে আসলো মার্কেট। তো এরপরে কি হবে? এরপরে মার্কেট এই পর্যন্ত আসবে, কারেকশন হবে, এরপরে কি হবে বলতে পারতেছি না, পরেরটা পরে বলবো। কিন্তু মার্কেট জটিল অবস্থানে আছে এখানে, কারণ মান্থলি যদি আবার যদি উপরে চলে আসে, তাহলে পরে আবার কিন্তু উপরে যাবে। এই জন্য আমরা এখানে এখনই কোনো ডিসিশন আমরা নিতে চাচ্ছি না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আসতে পারে অল্প একটু প্লেস, কিন্তু আবার যদি কারেকশন হয়, কারেকশন হওয়ার পরে মার্কেট নিচে এতটুকু আসতে পারে। ডেইলি হিসাবে যদি আপনি ইয়ে করেন, এসব আসতে পারে, কিন্তু আমি কোনো দিতে চাচ্ছি না এই কারণে, কারণ এখানে এই ক্যান্ডেলটা কোনো আমাদেরকে সেল বলে না, যার কারণে আমি কোনো সিদ্ধান্ত নিইনি এই মুহূর্তে। এখানে আপনারা আপনাদের ইয়ে অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারেন যদি আপনাদের মনোভূত হয়। তো এটা হলো AUDJPY। AUDJPY আমরা ছোট করে দেখি, এখানে আমরা ফেল করেছি যদি আমাদের মতো। হ্যাঁ আচ্ছা, এখানে এক মিনিট, সেলের বললাম উপরে যা নিচে আসবে, কিন্তু এখানে সেলের ইয়াটা কবে দিছি এমন মাঝখান দিয়ে কোনো বুঝতে পারতেছি না। এখানে সেলের ইয়ে আসলো থেকে, তো সেই হিসেবে তোমাকে যে সেলে আসলো যাকে আমি বুঝতে পারতেছি না, আমি এটাতে সরাই নিয়ে দিচ্ছি। তো যেহেতু এখন মার্কেট উইকলি একটা ক্যান্ডেল হয়ে গেল, তো মার্কেট এখন কি করবে? মার্কেট এখানে কারেকশন হবে, কারেকশন হয়ে আবার মার্কেট একটু উপরে যাবে, কারেকশন হয়ে
অথবা নিচেই চলে আসতে পারে, খুব খেয়াল করবেন। কারণ আপনি যদি এখানে একটা এন্ট্রি নেন এখনই, মার্কেট আপনার পরবর্তী উপরে গেলে আরেকটা এন্ট্রি নিয়ে আপনি এভারেজে প্রফিটে উঠে যাবেন। এভারেজে মার্কেট এখনো সেল। বন্ধুরা এরপর আসি এইউডি সিএইচএফ। মাশাআল্লাহ, অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, অনেক বড় ক্যান্ডেল। এইগুলোর কোনো চায়না সুইস ফ্রাঙ্ক বহুত জটিল মাল। বুঝছেন, আমি এখানে কোনো ডিসিশনে যাচ্ছি না। এত বড় ক্যান্ডেল হয়েছে এবং ট্রেন লাইন এটা কিন্তু এখন উপরের দিকে কারেকশন নেবে আবার, কিন্তু আবার এখানে না, বাদ দিই। এরপর আসি এইউডি ক্যাট। এইউডি ক্যাট এর মুভমেন্ট কম, অল্প একটু প্লেসের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে শুধু ইয়া করতেছে, মান্থলি বাই। আমি কোনো ইয়াতে গেলাম না, ডিসিশনে গেলাম না। এইডিএসডি মার্কেট যদি এটার প্রাইভেটে আসে, দেখেন সবগুলো মার্কেট যেগুলোর ক্যান্ডেলগুলো বাই, এর প্রাইভেটে আসার পরে মার্কেটের উপরে যেতে পারে, কিন্তু যেহেতু এটা কোনো সিউরিটি নেই, ঠিক আছে। আমরা উপরে যায় নিচে আসার একটা ইয়ে দিছি, কিন্তু উপরে সুযোগ আসলে অল্প একটু প্লেস, তো এখানে উপরে গিয়ে নিচে আসবে, যেহেতু এখানে উপরে যাওয়ার পরেই সেল নেওয়া দরকার, অথবা ডে ওয়ানের একটা ক্যান্ডেল যদি হয় তারপরে সেল যাওয়া দরকার। এসব ক্ষেত্রে আমরা এখানে বলেছিলাম মার্কেট যে একটু উপরে যাবে, কিন্তু এটা ব্রেক করে মার্কেট নিচে চলে আসছে অলরেডি। তার এত ফোর্স, সে কিন্তু মার্কেট, ও মাশাআল্লাহ, সে চলে আসবে, সেলে চলে আসবে। দেখি এগুলো এত বেশি ড্র হয়েছে, এগুলো কি আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখনো মার্কেট একটা সাপোর্ট লেভেলে ধাক্কা খেয়ে অবস্থান করতেছে, সাপোর্টে অবস্থান করতেছে মার্কেট, সাপোর্টে। তো যেহেতু ট্রেন লাইন ভেঙে আসলো, ট্রেন লাইনটা চ্যানেলটা কেমন, মাশাআল্লাহ চ্যানেলটা খারাপ না, তাইলে এখন একটু উপরে যাবে। তার মানে আপনি সেলে আলটিমেটলি থাকতে পারেন এবং সেল নিয়ে এখানে উঠতে পারেন। আমরা নিচের সাপোর্ট পর্যন্ত দিলাম, কিন্তু আপনি বাই, এখানে বাইয়ের কোনো ক্যান্ডেল হওয়া ছাড়া বাইরে যাওয়ার স্বপ্ন দেখাটা ঠিক হবে না। তো এখানেও আমরা মান্থলি কারেকশন, ডেইলিও এখানে, এখানেও কোনো সিদ্ধান্ত নেওয়াটা জটিল, পারবো না নিতে। ইউএসডি ক্যাড বলছিলাম মনে বেড়ে যাবে, মাশাআল্লাহ সে যাচ্ছে, প্রফিট দিছে এখানে, সে এখানে যাবে, এখন যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। সেখানে যাইতে পারে, এখানে লাগবে, তারপর আবার নিচে আসবে, নিচে আসার সম্ভাবনা। তো এখানে যাওয়ার পরে আপনার সেল দেন, এটা ইয়ে হইলে, কিন্তু যেহেতু সেলের ক্যান্ডেল, তাই না, বা এটার একটা ভালো একটা ক্যান্ডেল হোক, তো এই জন্য আমরা মনে করি যে এখানে আমরা বাই নিতে পারি এই পর্যন্ত, এখান থেকে আমরা সেল নেওয়ার চিন্তা করতে পারি, কারণ যেহেতু ডেলি মান্থলি ক্যান্ডেল, উইকলি মান্থলি ক্যান্ডেল কা সেলের ক্যান্ডেল। আমরা এখানে একটা আরো চিহ্ন দিয়ে রাখি, স্টপ লস ছাড়া। আচ্ছা, আমরা আর অন্য কোনো পেয়ার অ্যানালাইসিস যাচ্ছি না এখন আর। গত সপ্তাহে আমরা যে পেয়ারগুলো অ্যানালাইসিস করছি, এগুলা কোনোগুলা ডেলি, কোনোগুলো ডেলিগুলোতে এটা লাস্ট দিন আমরা দিছি, সেগুলো তো আমাদের, আমরা যদি দেখি এগুলো তো দেখেন, এসবগুলো খুব সূক্ষ্মভাবে দিতে হবে। মার্কেট যে এখান থেকে একদম বেশি লাভ দিচ্ছে, মার্কেট নিচে এসে উপরে যাবে বলছি, সেটাই করছে। এখানে মার্কেট আমি কোনো ডিসিশন নেইনি, তাই হয়েছে। এখানে বলছিলাম যে মার্কেট সূক্ষ্মভাবে একটা জিনিস ডকে, যে মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে, কিন্তু আলটিমেটলি মার্কেট এখনো কারেকশন হচ্ছে, মার্কেট নিচে চলে আসার সম্ভাবনা আছে, এটা ফেলে দেওয়ার মতো নয়। ক্যাড, যাই হোক, এগুলো অ্যানালাইসিস আমরা ওখানে চলে আসছে, যেহেতু আমরা এগুলো ক্লোজ করে দেব নেক্সটে আমরা। তো বন্ধুরা, আমরা আবার একটু সামারাইজ করি। আমরা সে কথা বলেছি লাইভ ক্লাস নভেম্বরের উপরে, সেটা আপনারা যারা জয়েন করবেন তারা অবশ্যই জয়েন করে ফেলেন। কোনো কল দেওয়ার দরকার নেই, কিন্তু হোয়াটসঅ্যাপে আসলে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।